রাঙাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে গেলে মৌসুমীর কাছে প্রমাণ দেখে বিন্দাকে অ্যারেস্ট করলো পুলিশ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা অতনুর মাকে ডাকতে থাকে আর বলে, মাসিমা, অতনু কোথায়? অতনুকে একটু দরকার ছিল। তখনই অতনুর মা বলে, অতনু তো অফিসে চলে গেছে। তখন রাঙা বলে, সামনে যেই সিসি ক্যামেরাটা আপনাদের, সেটার না ফুটেজটা দরকার ছিল, আমার ছবিগুলো দরকার ছিল। তখন অতনুর মা বলে, তুমি অতনুর নাম্বার নিয়ে অতনুকে ফোন করো, তাহলেই অতনুই তোমাকে যা যা লাগে সব দিয়ে দেবে। অতনুর কাছে না সব আছে। তখন রাঙা বলে, ঠিক আছে মাসিমা, তাহলে তুই ওই অতনুর ফোন নাম্বারটা না আমাকে দিয়ে দে, আমার খুব দরকার। তখনই অতনুর মা অতনুর ফোন নাম্বার আনতেই বাড়িতে চলে যায়। তখন রাঙা দাঁড়িয়ে আছে, ওইদিকে দেখতে পায় বিন্দা। তখন বিন্দা বলে, কি ব্যাপার, রাঙা অতনুদের বাড়িতে গেছে কেন? আর সিসি ক্যামেরার দিকেই বা কি তাকাচ্ছে? ও সিসি ক্যামেরা কেন খুঁজছে? তখনই অতনুর মা আসে। তখন বিন্দা সবটাই শুনতে পায়। তখন অতনুর মা এসে রাঙাকে অতনুর নাম্বার দেয় আর বলে, নাও, অতনুর কাছে ফোন করে না সবটা জেনে নিও, ওই সব তোমাকে দিয়ে দেবে। তখন রাঙা বলে, ঠিক আছে মাসিমা, ধন্যবাদ, আমি অতনুকে ফোন করে নেব। ওইদিকে বিন্দা মনে মনে বলে, সর্বনাশ, সিসি ক্যামেরায় আবার ধরা পড়েনি তো যে মৌসুমীর খাবারে কে বিষ মিশিয়েছে? আমাদের টেবিলটা দেখা যায় না তো? তখনই বিন্দা ঘরে আসে আর ভিতরে এসেই ডাইনিং টেবিল থেকে সিসি ক্যামেরা দেখতে পায়। তখন বলে, তার মানে এই ডাইনিং টেবিলটা দেখা যায়, তাই তো? না না, ওই সিসি ক্যামেরার ফুটেজ কিছুতেই রাঙার হাতে পড়তে দিলে চলবে না। তখনই দেখা যাবে বুম আর জুম দিরাগমনে চলে আসে বাড়িতে। তখন রাঙা মনে মনে বলে, ব্যাস, এবার শুধু সিসি ক্যামেরা ফুটেজটা পাই। তখন বুম আর জুমকে দেখে খুশি হয়ে যায় পিন্দা আর বলে, কি ব্যাপার জুম, তুমি চলে এসেছো দিরাগমনে? পাঞ্চেরি, তোমরা কোথায়? তখন পাঞ্চেরি সহ বাড়ির সবাই এক এক করে চলে আসে। তখন পাঞ্চেরির হাতে তন্ময় মিষ্টির হাড়িটা তুলে দেয়। তখন পাঞ্চেরি বলে, তোমরা এত তাড়াতাড়ি চলে এসেছো? তারপরেই দেখা যাবে বিন্দার মনের মধ্যে শুধুমাত্র ভয় ঢুকে গেছে ওই সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে। তখন বিন্দা বলে, না না, যে করি হোক, আমাকে ওই সিসি ক্যামেরার ফুটেজটা সরাতে হবে। ওইদিকে রাঙা আসে আর এসেই বলে, আচ্ছা, মেয়ে জামাই চলে এসেছে, তাহলে দিদি ভাই আজকে তো ভালো মন্দ রান্না করতে হবে নাকি? তখন তন্ময় বলে, না না, আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না, আমার জন্য অত কিছু রান্না করতে হবে না, আমি তো বাড়ির ছেলের মতো। তখন বোম বলে, তোমার জন্য আমরাও তো একটু ভালো মন্দ কিছু খেতে পারবো নাকি? না করছো কেন? তখন দেখা যাবে সবাই এই নিয়ে হই হুল্লোড় শুরু করে। তখন আরাধ্যা বলে, আচ্ছা, আমরা তো পিকনিকে যাব, পিকনিকের ব্যবস্থাও করছি। তখন বিহু এসেই ঝুমকে জড়িয়ে ধরে আর বলে, দিদি ভাই, তোকে তো দারুণ লাগছে দেখতে। তখন সৌকার্য আসে, সবাই গল্প করে। ওইদিকে রাঙা আর পাঞ্চেরি মিলে রান্নার ব্যবস্থা করতে চলে যায়। তারপরে দেখা যাবে বিন্দা এদিক ওদিক তাকায় আর মনে মনে বলে, না না, কিছুতেই আমার রাঙার ওই সিসিটিভি ফুটেজটা পড়লে চলবে না, আমাকে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। ওইদিকে রাঙা পাঞ্চেরিকে বলে, দিদি ভাই দেখ, ওই যে অতনুদের ওই সিসিটিভি ক্যামেরাটা, সেটা না একদম ডিরেক্ট আমাদের এই ডাইনিং টেবিল দেখা যায়। আর এখানে সেদিন ওই মৌসুমীর খাবারে কে বিষটা মিশিয়েছিল এবার আমরা জানতে পারবো, কারণ অতনুর কাছে আমি এবার সেই সিসিটিভি ফুটেজটা চাইবো। তখন পাঞ্চেরি বলে, সিসিটিভি ফুটেজ দিয়ে কি হবে রাঙা? তখন রাঙা বলে, তাহলেই তো জানতে পারবো আসল কালপিটটা কে। আমরা সেদিন বিস্ফোরণের সময় উপরে সবাই চলে গিয়েছিলাম। তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ, শুধুমাত্র বড় বৌদি জানি। তখন রাঙা বলে, আমি জানি এ সবকিছু না ওই তোদের বড় বৌদি ঘটিয়েছে, ওই নিশ্চয় খাবারটার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। তখন পাঞ্চেরি বলে, কিন্তু কেন? মৌসুমী তো ওর কথাই শুনে, ওরই লোক। তখন রাঙা বলে, কোনো একটা কারণ তো আছেই। আর তোর ভাইয়ের বউটো আছে না মৌসুমী, ও না ওর সঙ্গে যুক্ত আছে। ওই বিস্ফোরণটা কে ঘটিয়েছে জানিস? তখন পাঞ্চেরি বলে, কে? তখন রাঙা বলে, ওই মৌসুমী। তখন পাঞ্চেরিতে এই কথা শুনে চমকে যায়, বলে, কি বলছিস রাঙা, কিন্তু কেন? তখন রাঙা বলে, সেটাই তো জানি না রে, আমাকে জানতে হবে। আগে অতনুকে ফোন করে সিসিটিভির ফুটেজটা নিতে হবে। তখন রাঙা অতনুর ফোন নাম্বারটা বের করে আর অতনুকে ফোন করে। তখন অতনু অফিসে ফোনটা রিসিভ করে রাঙা বলে, অতনু, আমি তোমার রাঙা কাকি। আচ্ছা, তোদের যেই বাসার সামনে সিসিটিভি ক্যামেরাটা আছে না, সেটা না ফুটেজটা দরকার, কালকের সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। তখন অতনু বলে, আচ্ছা ঠিক আছে, আমি পাঠাচ্ছি। তখন রাঙা বলে, হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু পাঠানা, আমার খুব দরকার। তখন অতনু বলে, ঠিক আছে। এই বলে অতনু যখনই ফুটেজ পাঠাবে ঠিক তখনই দেখতে পায় যে সেই দিনের ফুটেজটাই মিসিং। ওইদিকে বিন্দা তখনই এসে দাঁড়ায় আর রাঙাকে অতনু ফোন করে বলে যে সেই দিনের ফুটেজটাই মিসিং। তখন রাঙা বলে, এটা কি করে হতে পারে, সেই দিন এটা মিসিং হলো কি করে? তখন অতনু বলে, সেটা না আমিও বুঝতে পারছি না, সব ফুটেজ রয়েছে, শুধু সেই ফুটেজটাই নেই। তখন রাঙা বলে,
অন্য কেউ কি ডিলিট করেছে? তখন অতনু বলে, মা তো এসব কিছু বোঝে না, কেই বা ডিলিট করবে? কিছুই তো বুঝতে পারছি না। তখন রাঙা বলে, আমিও তো বুঝতে পারছি না, সেই ফুটেজটাই বা ডিলিট করবে কে? তখন বৃন্দা মনে মনে ভাবে যে ওই তো গিয়ে লুকিয়ে অতনুর মায়ের চোখের আড়ালে ফুটেজটা ডিলিট করে দিয়েছে। তখন বৃন্দা মনে মনে খুব হাসতে থাকে আর বলে, রাঙা তুই আর আমাকে ধরতে পারবি না। ওইদিকে রাঙা পাঞ্চেরিকে বলে, জানিস দিদি ভাই, ওই দিনের ফুটেজটাই না মিসিং। তখন পাঞ্চেরি বলে, ওই দিনের ফুটেজটাই মিসিং কেন রাঙা? সেটাই তো বুঝতে পারছি না। তখন রাঙা বলে, তার মানে কেউ কোনো কারসাজি করেছে। তখন রাঙা চোখের সামনে বিন্দাকে দেখতে পায়। তখন বিন্দা রাঙার দিকে তাকিয়ে হাসতে থাকলে রাঙার আর কোনো কিছু বুঝতে বাকি থাকে না। তখন রাঙা পাঞ্চেরিকে বলে, দিদি ভাই, আমি কিন্তু বুঝে ফেলেছি কে এই কাজটা করেছে। ওইদিকে তখনই বিন্দা এসে জল খেতে থাকে আর উপরে চলে যায়। তখন রাঙা পাঞ্চেরিকে বলে, দিদি ভাই, তোদের এই বড় বউ এই কোনো কারসাজি করেছে, ফুটেজটা ডিলিট করে দিয়েছে। আমি তো জানি এই সব কিছুর পিছনে না ও রয়েছে। তুই চিন্তা করিস না, আমি ঠিক খুঁজে বের করব যে এই সব কিছুর পিছনে ও কিভাবে জড়িত আছে। তখন পাঞ্চেরি বলে, রাঙা, আমি তো কিছু বুঝতেই পারছি না, কি থেকে কি হচ্ছে, বড় বৌদি বা এসব করছে কি করে? তখন রাঙা বলে, জানিস তো দিদি ভাই, এসব কিছুর পিছনে বড় বৌদি তো আছেই, সঙ্গে না ওই মৌসুমিও যুক্ত আছে। ওদের তো কোনো না কোনো প্ল্যান তো আছেই, সেই জন্যই এই কাজগুলো করছে। হয়তোবা আমাকে বাড়ি থেকে বের করতে চাইছে, সেজন্য এই কাজগুলো করেছে। তখন পাঞ্চেরি বলে, কিন্তু এবার কি হবে রাঙা? তারপরে দেখা যাবে রান্না বান্না শেষে সবাই একসঙ্গে খেতে বসেছে। ওইদিকে রাঙা খাবারটা যখনই বেড়ে দেবে ঠিক তখনই রাঙার সঙ্গে হাতে হাত লাগায় বিহু, যা দেখে ভীষণ খুশি হয় সবাই। তারপরে পিকনিকে যাওয়ার প্ল্যান করতে থাকে সবাই মিলে আর বলে, তাহলে আমরা সানডেতে যাচ্ছি। তখন ঝুম বলে, আচ্ছা, আমরা কি ওখান থেকে খেয়ে আসবো, নাকি আমরা তাড়াতাড়ি চলে আসবো? তখন সৌকার্য বলে, না না, আমরা ওখানে খেয়ে তারপরে ওখান থেকে আসবো। ওইদিকে বিহু রাঙার দিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে বিন্দা ছাদের মধ্যে কাউকে ফোন করে কিছু একটা আনায়। তখন মৌসুমী সবটা টের পায়, দেখতে থাকে। তখন মৌসুমী সবকিছু প্রমাণ রাখার জন্য ভিডিও করতে থাকে। ওইদিকে বিন্দা একটা বাক্স ছাদে তুলে নেয়। তখন সেখান থেকেই তারপরে দেখা যাবে রাঙার ঘরে চলে যায় আর রাঙার ঘরে গিয়ে সেই বাক্সটা লুকিয়ে রাখে আর সেই সব কিছু মৌসুমী ভিডিও করতে থাকে। আর এইদিকে তখনই বিন্দা লুকিয়ে রেখেই একটু স্বস্তি পায়, কিন্তু দেখতে পায় না যে পিছনে যে মৌসুমী সবটা ভিডিও করেছে। মৌসুমী নিজের হাতে প্রমাণ রেখে দেয়। তারপরেই দেখা যাবে বিন্দা নিচে চলে আসে। তখন নিচে আসার পরেই দেখা যাবে ঝুম বলে, আচ্ছা বড় মামি, তুমি আমাদের সঙ্গে যাবে তো? তখন বিন্দা বলে, আমি আমি তো ভাবলাম যে আমাকে রেখে মনে হয় তোমরা পিকনিকের প্ল্যান করছো। তখন বিহু বলে, না না বড় জেম্মা, তুমি কি বলছো? তোমাকে রেখে আমরা পিকনিকে যেতে পারি? কি যে বলো না, আমরা সবাই মিলে একসঙ্গে যাবো, আর তুমি না গেলে তো মজাই হবে না। আর সৌকার্য সহ সবাই মিলে আমরা খুব মজা করব, খুব আনন্দ করব। তারপরেই বিহু বিন্দাকে বলে, তুমি যাও খেতে বসে পড়ো। তারপরে বিন্দা খেতে বসে বলে, আচ্ছা, পিকনিকের সব খরচ কিন্তু আমি দেব, ঠিক আছে? তখন এই কথা শুনে আরো ভীষণ খুশি হয়ে যায় সবাই। তখন রাঙার মনে একটা খটকা লাগে। তখন তন্ময় ভীষণ খুশি। তারপরে দেখা যাবে বিন্দাকে সব সব খাবার বেড়ে দিতে থাকে রাঙা। তারপরে দেখা যাবে রাতের অন্ধকারে পুলিশ আসে। তখন দরজায় নক করলে পাঞ্চেরি গিয়ে দরজাটা খোলে আর বলে, আপনারা এখানে? তখন অফিসার বলে, হ্যাঁ, আমাদের কাছে খবর আছে রাঙামতি নাকি অনৈতিক কাজের সঙ্গে জড়িত আছে, কি বিস্ফোরণের জিনিসপত্র নাকি বাড়িতে এনে রেখেছে। তখন তো রাঙা আর পাঞ্চেরি কি বলবে কিছু বুঝতে পারে না। তখন দেখা যাবে রাঙাকে ধরে নিয়ে যাওয়ার আগেই মৌসুমী নিজের হাতে থাকা প্রমাণগুলো পুলিশ অফিসারকে দেখায় আর বিন্দাকে অ্যারেস্ট করিয়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।